الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وعن معاذ بن الجهني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا إلى آخر الحديث صدق الله المولانا العظيم সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সবচেয়ে মহাগ্রন্থ, শ্রেষ্ঠ গ্রন্থ, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ শিক্ষা আল কোরআন কালামুল্লাহ শরীফ, ওই কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন। সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মনে খুশি বলছেন তো, অন্তর খুশিতে বলছেন তো সবাই, কি বলেন? হ্যাঁ, আল্লাহ তাআলার কালাম পড়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, নির্বাচন করেছেন। এর চেয়ে বড় পৃথিবীতে আর কোনো নিয়ামত হতে পারে না। কেন? কোরআন শিক্ষা সর্বশ্রেষ্ঠ শিক্ষা, মানবতার শিক্ষা। আল কোরআন, আল কোরআন কার কালাম? মহান আল্লাহ তাআলার কালাম আল কোরআন। যে কোরআন পড়বে, শিখবে, আমল করবে। হাদিস শরীফের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফি। নবীজি বলেন, যারা কোরআন পড়ে এবং আমল করে, তৎ অনুযায়ী কি করবে? এইদিকে লক্ষ্য করো। যারা কোরআন পড়বে, ওয়া আমিলা বিমা ফি, তৎ অনুযায়ী আমল করবে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, ওই ছেলের পিতা মাতাকে কিয়ামতের ময়দানে নূরের মুকুট পরায়া দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। কি পরানো হবে? নূরের মুকুট। যাউহু আহসানু মিন যাউইশ শামস ফি বুয়ুতিদ দুনিয়া। দুনিয়ার আকাশে যে সকালবেলায় সূর্য উদিত হয়, তার চেয়েও আলোকিত ওই নূরের টুপিটা তার চেয়েও কি হবে? বেশি উজ্জ্বলময় হবে। পিতা মাতাকে ওই নূরের টুপি পরানো হবে। আজকে তোমাদের মাঝে একজন কোরআন খতম করছে, তার নাম কি? কি নাম? কি নাম? আব্দুল্লাহ নাকি? আব্দুল্লাহ নামটাও তো সুন্দর। আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার বান্দা হিসাবে কবুল করেছে। আল্লাহ তাআলা ওই তৌফিক দান করেছে। এর চেয়ে বড় শুকরিয়া গৌরবের বস্তু পৃথিবীতে আর কিছুই নাই। অন্য হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি বলেন, ইন্না লিকুল্লি শাইইন শারাফা ইয়াতাবাহাউনা বিহি
ওয়া আন্না বাহা উম্মতি শারাফা আল কোরআন। নবীজি বলেন প্রত্যেকটা জিনিসের একটা গর্বের বস্তু থাকে, যা নিয়ে মানুষ গর্ব করে। দুনিয়াতে অনেক মানুষ বংশের গর্ব করে, টাকার গর্ব করে, শিক্ষার গর্ব করে, পদের গর্ব করে, হ্যাঁ, স্বাস্থ্য সুন্দরতার গর্ব করে বিভিন্নভাবে। নবীজি বলেন আমার উম্মত যারা হবে, আমার উম্মত যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার একমাত্র গর্বের বস্তু হলো আল কোরআন। কি গর্বের বস্তু? কি? আল কোরআন। আন্না বাহা উম্মতি ওয়া শারাফা আল কোরআন, আমার উম্মতের গৌরবের বস্তু আল কোরআন। যে কোরআন পড়বে এবং যারা পড়াবে তাদের ইজ্জত এবং সম্মান দুনিয়াতেও থাকবে, চিরস্থায়ী আল্লাহ তাআলা শান্তি সফলতা আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। শুধু তাকেই না, পিতা মাতাকেও দিবেন। সুতরাং আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করেছেন। আর হাদিস শরীফের মধ্যে আছে, যারা শুধু কোরআন শরীফ পড়তেছে, হাফেজ হতে পারে নাই, শুধু নাজারানা পড়তেছে, নাজারানা পড়তেছে, তার পিতা মাতার আগে এবং পিছনে সমস্ত জিন্দিগির গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। পিতা মাতার জিন্দিগির গুনাহ মাফ করে দিবেন। কোন শিক্ষা দ্বারায়? কোন শিক্ষা দ্বারায় মাফ হবে? আল কোরআন। কোন শিক্ষা? কোন শিক্ষা? আল কোরআন। ওই কোরআনী শিক্ষা দ্বারা যে সমস্ত ছেলে মেয়েরা কোরআন শিক্ষা শুরু করবে, তখন থেকেই পুরস্কার শুরু হয়ে যায়। রহমতের ফেরেশতা নূরের পর বিছায় দিতে থাকে। যদি পিতা মাতার গুনাহকে মাফ করে দেওয়া হয়, তাদের ঠিকানা কোথায়? জাহান্নামে না জান্নাতে? কোথায় হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এই জন্য শুকরিয়া আদায় করতে হবে, আনন্দবোধ করতে হবে। আল্লাহ তাআলা আমাকে এই তৌফিক দিয়েছেন। কারো মনে এরকম করা যাবে না, হায় আমি কোরআন পড়তে আসলাম, হ্যাঁ, অন্য শিক্ষা থেকে বঞ্চিত হয়ে গেলাম। অন্য জায়গায় লেখাপড়া করলে তো আমি অনেক কিছু পাইতাম দুনিয়ার লাইনে। বিন্দু মাত্র তার মধ্যে কোনো এই সন্দেহ মনে আনা যাবে না। কেন? সবচেয়ে মহান, সবচেয়ে মহৎ, সবচেয়ে মহান শিক্ষা, শ্রেষ্ঠ শিক্ষা দুনিয়া এবং পরকালে যা চিরস্থায়ী কাজে আসবে, দুনিয়ার জীবনে ইজ্জত সম্মান, মৃত্যুর সময় ইজ্জত সম্মান ওই কোরআন দ্বারা আল্লাহ তাআলা দান করবেন। নাজারা পড়া শুরু করলে পিতামাতার গুনাহ মাফ হয়ে যায়, এক আল্লাহ তাআলা মাফ করে দেন। আর যদি হাফেজ হইতে পারে, তবে তো কিয়ামতের ময়দানে পিতামাতার মাথায় নূরের টুপি পরানো হবে। আর যে ছেলে কোরআন পড়েছে, তৎ অনুযায়ী আমল করেছে। অন্য হাদিসের মধ্যে আছে, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু আশারাতাম মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা কোরআন শরীফ পড়ে, তাকে হেফাজত করে, ইয়াদ করে, সংরক্ষণ করে, হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, যে কোরআন পড়ে বৈধ কাজগুলি করে, অবৈধ কাজ করে না। যারা তোমরা কোরআন পড়তেছো, কি পড়তেছো? কোরআন। হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, তারা হালাল বৈধ কাজগুলি, ভালো কাজগুলি করে। ওয়া হাররামা হারামাহু, হারাম কাজগুলিতে সে হারাম জানে, হারাম কাজকে সে বর্জন করে। মিথ্যা, গীবত, শেকায়াত, বেহায়াপনা কোনো গুনাহ করে না। যে ছেলে কোরআন পড়বে, আমল করবে, আল্লাহ তাআলা যে হাফেজ হওয়ার পরে সে কি হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, গুনাহ বর্জন করে, গুনাহ করে না, নেকের কাজ করে।
আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ছেলেকে কি দান করবেন? জান্নাত দান করবেন। বলি সুবহানাল্লাহ। ওয়াশাফাহু আশারাতাম মিন আহলি বাইতিহি কাদ ওয়াজাবাত লাহুন নার কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, এবং ওই ছেলের পরিজন থেকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার তৌফিক দান করবেন, যাদের জন্য জাহান্নাম অবধারিত ছিল। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, মঞ্জুর করেছেন। সবচেয়ে বড় নিয়ামত, সর্বশ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে নবীজি বলেছেন, তোমরাও জানো, আমরাও সবসময় পড়েছি, খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমরা সবাই জানি খাইরুকুম, নবীজি বলেছেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মান তাআল্লামাল কুরআন, যারা কোরআন শিখে এবং শিখায়। কে বলেছেন? আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সত্য কথা, যারা কোরআন পড়বে এবং পড়াবে তারা সর্বশ্রেষ্ঠ মানব, দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ হওয়ার তৌফিক দান করুন। শ্রেষ্ঠ হওয়ার যত গুণের প্রয়োজন সমস্ত গুণ অর্জন করার সবাইকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।